আজ আমি নিজের বাড়ির জন্য বানাচ্ছি আমসত্ত্ব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আনিশা, আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আমগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে গোটাই সিদ্ধ করেছি, যাতে ওটাকে ভালো করে ছাড়াতে ইজি হয়। ওগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে চুপিতে ওর মেথিগুলো বার করে নিয়েছি। নিয়ে কড়া গরম করে কড়াইতে মেথিগুলো দিয়ে হালকা আঁচে নাড়ার পর ওতে গুড়, চিনি, পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে ভালো করে নেড়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে জাল দিই। আম হবে আর বাড়িতে আমসত্ত্ব হবে না, তা কোনো দিন হয়? তো কার বাড়িতে আমসত্ত্ব বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো চলুন, আমার চিনি, গুড় আর নুন দিয়ে মোটামুটি ওটাকে নেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। চিনিটা প্রায় মেল্ট হয়ে গিয়েছে, এবারে নেড়ে চেড়ে ওকে নামিয়ে নিই। এবারে ওটাকে ঠান্ডা করতে দিতে হবে। তবে আমি আজকে ওটা দেখাতে পারবো না যে প্লেটে কিভাবে সার্ভ করে মানে রেডি হয়ে গিয়েছে, যেহেতু আজকে রাতে বানিয়েছি। নেক্সট ডে ইনশাআল্লাহ ওটাকে আমি দেখাবো কেমন হয়েছে। তো আজকের মতো এইরকম, এখানেই শেষ। আল্লাহ হাফিজ, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে নতুন ভিডিও দিতে। তো আপনাদের কমেন্টের অপেক্ষা আমি অবশ্যই করব এবং শেয়ার করবেন অবশ্যই, যাতে আপনাদের সঙ্গে আমার জীবনের ছোটো খুঁটিনাটি জিনিসগুলো আমি শেয়ার করি। একে অপরকে সাপোর্ট না করলে এই প্ল্যাটফর্মে চলা যাবে না। তাই আমি আপনাকে সাপোর্ট করব, আপনিও আমাদের সাপোর্ট করবেন। আপনারা সবাই একে অপরের সঙ্গে থাকবেন, সঙ্গে আছেন যারা আমাদের ফলো করছেন, এবং অবশ্যই ফলো ব্যাক পাবেন। আজকের মতো এখানেই, সাব্বা খায়ের, আল্লাহ হাফিজ।